দেখে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি সুস্বাদু। আর সময় মাত্র 10 মিনিট। তো আর একদম ইজি প্রসেস, কোনো ঝামেলাই নেই। তো চলো দেখে নেওয়া যাক কী বানালাম আর কীভাবে তৈরি করলাম। তো প্রথমেই আমি দেখো এখানে একটা বল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি ওগুলো কেটে রেখে দিয়েছি। কী বলো তো, মূলো। এই দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য বেশি কিছু না, শুধুমাত্র একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এটার সাহায্যে আমি মূলোটাকে গ্রেট করে নিয়েছি। দেখো দেখতেই পাচ্ছ, মানে 2 মিনিটের মধ্যে আমার একটা গোটা মূলো গ্রেট হয়ে গেছে। আর ফোড়নে দিয়ে দিলাম তোমার কালো জিরে। ব্যাস, ফোড়নটার থেকে একটা স্মেল বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 4টা চেরা কাঁচা লঙ্কা। আর এদিকে মূলোটা তো আমি গ্রেট করে দেখিয়েছি আগে থেকে, তোমরা দেখিয়েছো। এদিকে ফোড়নটা দেখো ভালোভাবে হয়ে আসছে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম যাতে একটা কাঁচা লঙ্কা থেকে সুগন্ধ বেরিয়ে আসছে। তারপর আমি এদিকে মূলোগুলোকে দিয়ে দেবো। মূলোটা আমি আগে ধুয়ে গ্রেট করে নিয়েছি কিন্তু, তাই পরে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। আর এটাকে আমি মূলো ভাজা করব, একদম ইজি প্রসেসে, কোনো ঝামেলা নেই। আর এত কম সময়ে দেখো আমি রেসিপিটা তৈরি করব। এটাকে মূলো ভাজা বলতে পারো আর কি, মূলো ভাজাই। তো চলো এখন মূলোগুলো আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা। আর বটি দিয়ে কুচি করে কাটার থেকে না, এটা দিয়ে মানে গ্রেট করে নিলে বেশি তাড়াতাড়ি হয় আর খেতেও বেশি সুস্বাদু হয়। এখন এটাকে আমি মূলোগুলোকে ফোড়নটার সঙ্গে ভালো মতো নাড়াচাড়া করে কুক করে নেব। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো ও লবণ স্বাদ অনুযায়ী। লবণ ও হলুদটা দেওয়ার পর এটাকে ভালোভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব ভালো মতো। দেখো সমস্ত মূলোটার সাথে আমি লবণ ও হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। আর একটুখানি আমি এর মধ্যে দিয়ে দেবো এরপরে জল, হালকা জলের ছিটা দিয়ে দেবো, কিন্তু খুব বেশি জল দিতে যাবো না। হালকা দেখো জলের ছিটে দিয়ে দিয়েছি আমি, যাতে এটা ভালো মতো তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়, সেই জন্যই। দেখো এখন জলটা দেওয়ার পর ভালো মতো, আর জলটা দেওয়ার পরে আরেকটা সুবিধা হলো কি, হলুদটা ভালোভাবে মিশছিল না, তো সেই জন্যই জলটা দেওয়াতে আরেকটু সুবিধা হলো। হলুদটাও দেখো সুন্দরভাবে মিশে গেল মূলোগুলোর সাথে, দেখতেই পারছো। এখন আমি এটাকে ঢাকনা চাপা রেখে দেবো 5 মিনিটের জন্য। আর এদিকে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখো সামান্য জল দিয়েছিলাম, জলটাও শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি খুব সামান্য পরিমাণ চিনিটা দেওয়ার ফলে কী হয়, একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে। এদিকে কাঁচা লঙ্কার একটা ঝাল আছে, সেটা হয় মূলো ভাজাটা খেতে খুব মানে ভালো হয় আর কি। তো তোমরা কে কে এইভাবে মূলো ভাজা করে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমি কিন্তু এই প্রসেসে মূলো ভাজাটা করে থাকি, আর খেতে অসাধারণ হয়। আর নিরামিষ একটি রেসিপি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নিরামিষের দিনে কিন্তু এমনিতেই আমাদের খাওয়ার একটু প্রবলেম হয়, যেদিন নিরামিষ থাকবে আমি এই রেসিপিটা ট্রাই করি, মানে বানিয়ে থাকি আর কি। তো তোমরা একটু নিরামিষের দিনে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখো, এক থাল ভাত কিন্তু এটা দিয়েই হয়ে যাবে, নিমিষেই শেষ হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা কিন্তু এই প্রসেসটাতে মূলো ফ্রাই করতে পারো। আর তারপর আমাকে কিন্তু অবশ্যই জানাবে। দেখো মূলোটাকে আমি এরপরে ঢাকনাটা খোলার পরে 2 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে একটু তেলের পরিমাণ একটু বেশি দেবে, যাতে করে মূলোর ফ্রাইটা সুন্দর হয়। দেখো কড়াইতে যাতে লেগে না যায়, এই যে আমি একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, যার ফলে কড়াইতে লেগে যাচ্ছে না। আর তেলটা একটু কম দিলে কী হয়, মানে মূলোগুলো মানে কড়াইয়ের মধ্যে লেগে যায়, তো পোড়া হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এখন গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। যখন ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম তখন কিন্তু একদম লো ছিল, এখন গ্যাসের আঁচটা আমি পুরোপুরি বাড়িয়ে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, আমার মূলো ফ্রাইটা কিন্তু সম্পূর্ণ রেডি। এখন আমি গ্যাসটাকে এখন বন্ধ করে রেখে দেবো। দেখো হয়ে গেছে খুব সুন্দর। আর এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা এরকম ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।